হ্যাঁ, পারো 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 পারো। এটা কাঁঠালি কলার মোচা, তাই তো? আর এই লেবু গাছ থেকে আপাতত এই কটা পারলাম। দেখুন, গাছেই থাকে, পাখিরা আসে, পাখিরাই খায়। ঠিক আছে, এই যে গোলটা খুব সুন্দর হয়েছে চেরিগুলো। একটাই বড় পেলাম, এটাই পারলাম। বাজারে আবার এই লেবুগুলোই গন্ধরাজ লেবু বলে বিক্রি হয়, কিন্তু এটা গন্ধরাজ নয়। সব ফল যদি আমরাই পেরে নিই, তাহলে ওরা কি খাবে? ওরা তো আসবেই না আর। এই দেখুন, একটা ছোট সাইজের চাল কুমড়োও হয়েছে। মাল্টা লেবু আর মৌসম্বি লেবুর মধ্যে পার্থক্যটা কি? যেগুলো একটু পুষ্ট হয়ে গেছে সেইগুলোই পেরে নিয়ে যাবো আজকে। এই দেখো, এইটা পারা যেতে পারে, তবে থাক, এটা এখন পারবো না। তবে অ্যাকচুয়াল গন্ধরাজ গোলাকৃতি হয়। দেখুন সাইজটা দেখুন একবার। দেখুন বন্ধুরা, আজ প্রায় 6 মাস পর বাগানে আসলাম। বাগানটার কি অবস্থা সেটা একবার দেখে নিই। শুরুতেই এখানে দেখছি চেরি গাছে, দেখুন চেরি হয়েছে। এই দেখুন, এই চেরিগুলো পারবো, পেরে নিয়ে যাব। তার সাথে সাথে কিছু মৌসম্বি লেবুও পারবো, আর অন্যান্য কিছু দেখব কি আছে। কিছু কাগজি লেবু নিয়ে যাব, পুরোটা আপনাদের দেখাবো, সঙ্গে থাকুন। দেখুন চেরি খুব সুন্দর হয়েছে চেরিগুলো, দেখুন। আর ওই ভেতরে একটা চেরি আছে, দেখুন। ভেতর দিকটায় দেখুন কত চেরি নিচেই পড়ে আছে, দেখুন। এই দেখুন, এই দেখুন, এই যে পড়ে ফেটে গেছে চেরিগুলো। এই পাশে দেখুন মালটা মৌসুমি গাছ। এখান থেকে কিছু কিছু যেগুলো পুষ্ট হয়ে গেছে সেগুলো আজকে পেরে নিয়ে যাব। দেখুন কত হয়েছে। এই দেখুন কত বড় হয়েছে এটা। দেখুন এখানে কতগুলো আছে, সব কটা পারবো না। যেগুলো একটু পুষ্ট হয়ে গেছে সেইগুলোই পেরে নিয়ে যাবো আজকে। এই দেখুন এইটা যেরকম, এইটা পুষ্ট হয়ে গেছে, দেখুন কাছ থেকে দেখাচ্ছি। এই যে এটা সুন্দর, এইগুলো নেব, সবগুলো আজকে পারবো না। এই দেখুন এই গাছটা কত ছোট, গাছটা দেখুন কত মালটা হয়ে গেছে। এই দেখুন এইখানে অনেক কটা পুষ্ট দেখতে পাচ্ছি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে এইটুকু গাছ। এইটা দেখুন দারুণ হয়েছে এটা। এই দেখুন এই গাছের লেবুগুলো সাইজে একটু ছোট, কিন্তু প্রায় সবগুলোই হলুদ হয়ে গেছে একদম। দেখুন সবই পুষ্ট আর দারুণ মিষ্টি এই গাছের লেবুগুলো। এখান থেকে কয়েকটা লেবু আজকে পেরে নিয়ে যাব। দেখুন এইদিকে একটা গাছ আছে, এই গাছটার সাইজ দেখুন, এইটুকু গাছ, আর এর লেবুর সাইজটা দেখুন একবার। দেখুন কত বড় লেবু।
এটাও কিন্তু মালটা, মালটা মৌসম্বি। এটা কিন্তু অন্য কোনো লেবু নয়। দেখুন সাইজটা দেখুন একবার, এই দেখুন, দেখুন এখনও কিন্তু পুষ্ট হয়নি, এটা এখনও গাছেই থাকবে, আমি পারবো না আজকে। এই দেখুন ডালটা দূর থেকে দেখাচ্ছি, ডালটা দেখুন কীরকম নুইয়ে গেছে। দেখুন তিনখানা লেবু হয়েছে, তিনটেই কত বড়, আর একটা এখানে ছোট লেবু হয়েছে। আর এই গাছেও লেবু আছে, দেখুন এইখানেও লেবুগুলো বড় বড়, এই দেখুন। কিন্তু এগুলো অতটা পুষ্ট হয়নি, আজকে এগুলো পারবো না। এই দেখুন এখানেও বড় বড় লেবু আছে, আজকে এগুলো পারবো না, এগুলো থাক গাছে। এইদিকে দেখি, এইদিকে কি আছে, এদিকেও একটা গাছ ভর্তি লেবু, কিন্তু এখানেও দেখছি না যে কোনো পুষ্ট লেবু দেখছি না এখানে। এইখানের লেবুগুলোও খুব বড়, দেখুন, এই দেখুন কত বড় বড়। আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা অনেকেই জানেন যে মাল্টা লেবু আর মৌসম্বি লেবুর মধ্যে পার্থক্যটা কী, কিন্তু যারা জানেন না তাদের জন্য বলে দিই যে মাল্টা লেবুতে কি থাকে, এই লেবুর একদম পেছন দিকটায় এই রকম একটা গোলাকার একটা অংশ থাকে, যেটা মৌসম্বিতে থাকে না। আমরা বাজারে যে মৌসম্বি লেবু খাই সেটাই থাকে না। এইখানে যে কটা গাছ আছে সবই মাল্টা প্রজাতির গাছ। এখানে দেখুন যেখানে যেখানে এই গোল দেখতে পাবেন সবই হচ্ছে মাল্টা প্রজাতি। এটাও মিষ্টি, এটাও মৌসম্বির মতনই মিষ্টি, কিন্তু এর পেছনটায় এরকম একটা গোলাকার একটা একটা ছাপ থাকবে, ঠিক আছে, এই যে গোলটা। আপনারা দেখবেন বাজারেও এরকম লেবু বিক্রি হয়। এটা মৌসম্বির থেকে অনেক একটু বড় হয়, আর মৌসম্বির থেকে একটু রসটাও বেশি হয় এই লেবুর। দেখুন এখানে যে কটা আছে সব কটার পেছনে এরকম গোলাকার একটা আকৃতি দেখতে পাবেন। দেখুন এখানেও একটা গোল মার্ক আছে। এই দিকটাতে আবার পেয়ারা গাছ আছে আমাদের, এই পেয়ারা গাছটায় কিছু ছোট ছোট পেয়ারাও হয়েছে। একটাই বড় পেলাম, এটাই পারলাম, আর যেগুলো আছে সব ছোট ছোট। দেখুন এই দেখুন এইখানেই আছে, এরকম সব ছোট ছোট পেয়ারা হয়ে আছে। কারণ এটাকে রেখে দিই এখানে, আর দেখি এখানে যদি কিছু পেয়ারা যদি দেখি যে পাড়ার মতন তো পেরে নেবো। এই দেখুন একদম ছোট, এটা থাক। বেশি ছোট হলে সাধারণত আমরা পারি না, গাছেই থাকে, পাখিরা আসে পাখিরাই খায়, ওদেরও তো খাবার দরকার বলুন। সব ফল যদি আমরাই পেরে নিই তাহলে ওরা কি খাবে, ওরা তো আসবেই না। আর একটা গাছে পাখি আসলে যে কত ভালো লাগে, এটা একটা অন্যরকম ভালো লাগা। দেখি এই দেখুন এতগুলো হয়েই গেছে, এখন আর বেশি পারবো না। যদি দেখি যে কোনো লেবু হলুদ হয়ে গেছে একদম পাড়ার মতন, সেইগুলোই পারবো। এই দেখুন এদিকে একটা পাতিলেবু গাছ আছে, ছোট ছোট লেবু, কিন্তু যা কাটা, আমার তো হাত ঢুকিয়ে পারতেই তো ভয় লাগছে। এই দেখুন এটা, এই দেখুন পাতিলেবু একটা দেখতে পেয়েছি। এই দেখুন, এই দেখুন হাত দিতেই এটা পড়ে গেল। আপাতত এই দুটোই পারলাম, এইগুলোতে তো রস হয় না, ছোট, কিন্তু এটা হলুদ হয়ে গেছে ওই জন্য পেরে নিলাম, না পারলে এটা নিচেই পড়ে থাকতো। আর এই একটাই বড় পেলাম পাতিলেবুর মধ্যে, এটাই নিয়ে নিলাম। এদিকে আছে কাগজি লেবু, এই দেখুন। বাজারে আবার এই লেবুগুলোই গন্ধরাজ লেবু বলে বিক্রি হয়, কিন্তু এটা গন্ধরাজ নয়, এটা হচ্ছে চীনা কাগজি। একটা পেরে দেখাচ্ছি, দেখুন এই যে, এটা কিন্তু গন্ধরাজ নয়, এটা চীনা কাগজি লেবু। এই দেখুন এখানে একদম হলুদ হয়ে গেছে এই লেবুটা, এই দেখুন।
এতে অনেকটা রস হয়, আর গন্ধরাজের মতন কিছুটা গন্ধ আছে, তবে অ্যাকচুয়াল গন্ধরাজ গোলাকৃতি হয়। সেটা অ্যাকচুয়াল গন্ধরাজটা অনেকটা বড় হয়, মানে আপনি যদি ওটা দেখেন মানে এক হাতে পুরোটা চলে আসবে, কিছুটা ওই যে বড় যে লেবুটা দেখালাম মালটা লেবুটা সেই রকম আকৃতির হয় অ্যাকচুয়াল গন্ধরাজটা। এইটা পারা যেতে পারে, তবে থাক, এটা এখন পারবো না, আর একটু পুষ্ট হোক। এই দেখুন এইখানে একটা গাছ, এই লেবু হয়ে আছে, এই যে এইটা একদম পাড়ার মতন হয়ে গেছে। এই দেখুন ভালো করে দেখাচ্ছি, এটা পেরে নিয়ে দেখাই। হ্যাঁ এই দেখুন এইটা পাড়ার মতন হয়ে গেছে। দেখুন এই লেবু গাছটায় দেখুন কত লেবু হয়ে আছে। এই দেখুন দেখুন লেবু হয়ে আছে কত, এদিকে দেখুন এইখানে লেবু হয়ে আছে। আর এই লেবু গাছ থেকে আপাতত এই কটা পারলাম। দেখুন এখানে 5টা লেবু, আর লেবু সেরকম পারবো না, কারণ আমরা এই গাছেই থাক, আপাতত এইগুলো খাই, তারপরে পরে আবার আসবো আবার। এই দেখুন এখানে দুটো হয়ে আছে। এই দেখুন এখানে একটা ছোট মাচা করে এখানে একটা চাল কুমড়ো গাছ লাগানো হয়েছিল। এই দেখুন একটা ছোট সাইজের চাল কুমড়োও হয়েছে, এটাও পেরে নিয়ে যাব আজকে। দেখুন দিয়ে দাও ব্যাগে। এইবারে একটা মোচা কাটা হবে, চলুন আপনাদের দেখাই। হ্যাঁ পারো 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 পারো। এটা কাঁঠালি কলার মোচা তাই তো? এই দেখুন দেখি, খাওয়া হবে এটা, চলুন।